ছাত্রদের সাথে ছিলাম ভাই। এভাবে বারবার অসহায় আকুতি করেও শেষ রক্ষা হয়নি বাস হেল্পারের। উল্টো জবাব মেলে চিনো সামারে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। এভাবেই সাধারণ মানুষের ওপর নিপীড়ন চালিয়েছেন কোটা আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক পরিচয় দানকারী এক ব্যক্তি। নেট দুনিয়ায় রাতারাতি ভাইরাল সে ভিডিও। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। অনেকেই উক্ত ব্যক্তির পরিচয় শনাক্তের আবেদন জানিয়েছেন। আদৌ তিনি ছাত্র কিনা, আর ছাত্র হলেও তিনি আদৌ কোনো সমন্বয়ক ছিলেন কিনা এমন প্রশ্ন জেগেছে অনেকের মনে। অতীতে তিনি ছাত্রলীগের পদধারী কর্মী ছিলেন, সেটাও বলছেন কেউ কেউ। আসলে কোন সত্যটি লুকিয়ে আছে ভাইরাল এই ভিডিওর নেপথ্যে? কে এই সহ সমন্বয়ক? তার দাবির সত্যটা কতটুকু? কেন তিনি বাস হেল্পারের গায়ে এভাবে হাত তুললেন? জানাবো সেসব প্রশ্নের উত্তর। প্রতিবেদনে থাকবে পুরো ঘটনার আদ্যপান্ত। কথা কাটাকাটি হচ্ছে বাস হেল্পার ও এক শিক্ষার্থীর মাঝে, যেখানে এক পর্যায়ে শিক্ষার্থী বলে উঠলেন, তুই চিনোস আমারে? চিনোস? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক। এই বলে লোকাল বাসে সেই হেল্পারের উপর চড়াও হয় সেই সমন্বয়ক পরিচয় দানকারী ছাত্রটি। যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, রাতারাতি হয়ে উঠেছে ভাইরাল। সোমবার রাতে প্রকাশ্যে আসে ভিডিওটি। যদিও কোন বাসে বা কোন জায়গার ঘটনাটি তা ঠিক জানা যায়নি, তবে ভিডিওটি ঘুম হারাম করেছে নেটিজনদের। বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থী থেকে সাধারণ জনতা। এমনকি এ নিয়ে কটূক্তির শিকার হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা। প্রশ্নবিদ্ধ হচ্ছে তাদের আন্দোলন। 1 মিনিট 7 সেকেন্ডের ভিডিওতে পুরোটা সময় জুড়ে মারমুখী অবস্থায় ছিলেন সেই যুবক। বাস হেল্পারের আকুতি মিনতি ও অসহায় চাহনিতেও মন গলেনি তার। ভাইরাল এই ভিডিওটির কমেন্ট বক্সেও দেখা যাচ্ছে নানারূপ প্রতিক্রিয়া। কেউ বলছেন, সহ সমন্বয়ক বলে একটা গরিবের গায়ে হাত তুলবে, এভাবে হুমকি দেবে? জমিনে অহংকার চলবে না ভাইয়া। খুবই সূক্ষ্ম পর্যবেক্ষক আপনার পর্যবেক্ষণে আছেন প্রতিটি মুহূর্তে। কেউ লিখেছেন, এটা ছাত্র সমাজের জন্য খুবই দুঃখজনক, একে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। নেটিজনদের কেউ আবার লিখেছেন, হেল্পারটার জন্য কষ্ট লাগতেছে, থাপ্পড় খাওয়ার পরেও ভাই ভাই করতেছে, আহা মানুষ, আহা জীবন। তবে সব মন্তব্য ছাপিয়ে একটা মন্তব্যই ঘুরে ফিরে আসছে। অনেকে বলছেন, চর মারা এই ছেলেটা ছাত্রলীগের পুরনো চালা। অনেকের আবার দাবি এগুলো ফেক সমন্বয়ক, এদেরকে আইনের আওতায় আনা হোক। এগুলোকে প্রথম থেকে শক্ত হাতে দমন করতে হবে। প্রকৃত কোনো সমন্বয়ক এই কাজ করতে পারে না, তারা কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়নি। বিষয়টি নিয়ে অনুসন্ধান করে জানা যায়, সহ সমন্বয়ক পরিচয় দেয়া ভাইরাল এই শিক্ষার্থীর নাম তৌসিফ শাকিল। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক নামে কখনোই কোনো পদে ছিল না বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃত্ব দেওয়া একাধিক সমন্বয়ক। গত 29 জুলাই 27 সদস্য বিশিষ্ট যে সমন্বয়ক পরিষদ গঠন করা হয়, তাতেও নাম নেই এই শাকিলের। বরং এই শাকিল আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলে শোনা যায়। হয়তো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সমন্বয়কদের নাম ডোবাতেই তার এমন অদ্ভুত কাণ্ড করে বসা। অভিযোগ রয়েছে, শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের উত্তরণ বাস কমিটির সভাপতির পদ বাগিয়ে নেয় ছাত্রলীগের পরিচয় দিয়ে। তাছাড়া সে হিসাব বিজ্ঞান বিভাগের 13তম ব্যাচের নাফিসের কাছে জুনিয়র ছিল, যে নাফিস ছিল হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের লাঠিয়াল। এছাড়া প্রক্টরের সাথেও সুসম্পর্ক ছিল তার। নাফিসের কল্যাণে বহুবার পার পেয়ে গেছে এই শাকিল। ভাইরাল এই কাণ্ডের পর অতীতে করা শাকিলের নানা অপকর্মের কথাও প্রকাশ্যে আসছে এখন। ছাত্রলীগের দাপটের সময়ে সে নানা অন্যায় কাজ করে বেরিয়েছে, ওর গায়ে হাত তুলে বেরিয়েছে। হেল্পারকে মারার ঘটনাতেও এই ছাত্রলীগ কর্মী, যে কিনা সমন্বয়ক হিসেবে মিথ্যা দাবি করছে। জানা গেছে, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার অভিযোগ ওঠায় বয়কট করা হয় তাকে।